তৃণমূলে পদত্যাগের ধাক্কা। পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও পদত্যাগ করলেন। তিনি কি তার পদ থেকে পদত্যাগ করলেন নাকি দলই ছাড়লেন, এটাও একটা বড় প্রশ্ন। শারীরিক অসুস্থতায় প্রাক্তন বিধায়কের পদত্যাগ বলা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি রণদেবের কাছে। রণদেব, কিছুক্ষণ আগে প্রদীপ সরকারের কথা শুনছিলে। প্রদীপ সরকার পদ থেকে পদত্যাগ করেছিলেন, তারপরে শোনা গেল তৃণমূল থেকেই মানে দলই ছেড়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ, দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ। রবি চ্যাটার্জির কি খবর, তিনি কি দল ছাড়লেন? না দেখো, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছে সভাপতির পদ থেকে, জেলা সভাপতির পদ থেকে, কিন্তু এখনো দল ছেড়েছেন এমন কিন্তু নির্দিষ্ট কিছু বলেননি। তবে দল ছাড়ার মুখেই আছেন উনি। কারণ হচ্ছে উনি বলছেন যে আমার এমনিতেই চোখের সমস্যা, এছাড়া ডাক্তারবাবু বলেছেন যে হার্টে পেসমেকার বসতে পারে এবং হার্টের যে সমস্যা দেখা দিচ্ছে সেটা আগামীকাল উনি কলকাতায় কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হবেন। সেখানেই কিন্তু তারপর উনি সিদ্ধান্ত নেবেন আদৌ দলে থাকবেন কিনা। কারণ হচ্ছে যে ওনার শারীরিক যা অবস্থা, সেই অবস্থায় এই মুহূর্তে কোনো রাজনীতি করার ইচ্ছা তেমন নেই, কিন্তু দল চালাবার মতো ক্ষমতাও ওনার নেই, সেই কারণে উনি পদত্যাগ করেছেন। বেশ, আর মানুষ আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি বললেন আমাদেরকে দেখুন। আমি তো ইলেকশনের পর দিনই পদত্যাগ করেছিলাম জেলা সভাপতি থেকে, আবার রাখা হয়েছে সেটা আমি ফেসবুকে দেখলাম। আমি আবার পদত্যাগ পত্র পাঠিয়ে দিই। কি কারণে? কারণ কিছু না, আসলে তো আমি আগেই করেছিলাম পদত্যাগ, কারণ চালাতে পারছিলাম না, থেকে শরীর ঠিক নেই। তাহলে আপনার কি এখন শারীরিক অবস্থা কি খুব একটা ভালো না? তা বলবো না, আমি আসলে পদত্যাগ করলাম, আমি চালাতে পারছি না, সেই জন্য। এটা কোথায় পাঠিয়েছেন? আমি চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সভাপতি সভানেত্রী, তাদের